সম্রাট, এই জালেম, এই ফেরাউন, তার একজন খাদেম ছিল, সেই খাদেমের নাম হযরতে মা হাজেরা। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজেরাকে উপহার দিল যে তুমি ওই পাগলির সাথে এটাকেও পাঠিয়ে দাও যে ওর খেদমত করবেন। এ তো আসলে পাগলি, আসলে নিজে পাগল হয়ে গেছে, সেটা কোনো কথা নয়। কি আমার কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন মা হাজেরা কোথায় থেকে আসলো, কোন উপহার থেকে আসলো? ফেরাউনের ঘর থেকে। সুবহানাল্লাহ করেন না কেন? এটাই আরশে আযীমের মালিকের ইচ্ছা যে ফেরাউনের ঘর থেকে নমরুদের ঘরেও কিছু ফুল ফোটাইতে পারে কিনা। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয় নাই? হয়েছে, ইতিহাস সাক্ষী। তাহলে মা হাজেরা যার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন, সেই মা হাজেরা কোথায় থেকে এসেছে? ফেরাউন থেকে। কোথায় থেকে? ফেরাউনের রাজ দরবার থেকে। ফেরাউনের উপহার ছিল। এই ইতিহাস কি এর আগে শুনেছেন? তাহলে হযরত মা সারা তিনি কেমন ইমানদার ছিলেন কিনা? অনেক কঠিনতম ইমানদার ছিলেন। একটি আয়াত শুরু করেই পরবর্তীর দিকে যাব। আর অল্প সময়, 20-25 মিনিটের মধ্যে ঘটনার ফিনিশিং দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন কারীমের মধ্যে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মানুষ, হে মানব জাতি, তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ। শুধু ইব্রাহিম নয়, তার সাথে যারা ছিল ওয়াল্লাযীনা মাআহু, তাদের মধ্যেও তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি পুরুষদেরকে মানবেন, পুরুষরা কি মহিলাদেরকে মানে না? মানে কি না? দলিল কোথায়? দলিল আছে। কোন মহিলা কি নবী নাকি? কোন মহিলা রাসূল নয়, কোন মহিলা রাসূল নয়। কিন্তু তারপরেও কিছু ফরজ ইবাদত আছে, মহিলার অনুকরণ করে থাকি আমরা। বলবো হযরত মা হাজেরা তিনি যখন সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতেন, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল বিধায় আপনি আমি হজে গেলে নামের প্রথমে আলহাজ লাগাইতে চাইলে ওই জায়গায় যেয়ে ছাপা মারার মাঝখানে দৌড়াদৌড়ি করেন কিনা? এটা কোন নবীর, কোন পুরুষের আমল? কথা কোন দেখেন? কেউ যদি বেশি পণ্ডিত করে মুফতিগিরি করতে যায় ওই জায়গায় যদি না ধরে, ভাইয়া আলেম মানুষ, হজ হবে? হবে না। ইব্রাহিমের ইমানের কথা বললাম, হযরতে সারা আলাইহিস সালামের ইমানের কথা বললাম। আসেন মা হাজেরার সংক্ষিপ্ত ইতিহাস শুনুন। ইমানের পরীক্ষা সংক্ষিপ্ত, ভালো লাগবে। যেটা ঘটনা শুনেছেন এইভাবে শোনেন নাই, দেখেন কিভাবে বলি। হযরতে মা হাজেরা, তার সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কি পরীক্ষা শেষ হয় নাই। বড় বড় 12টি পরীক্ষা আর ছোট ছোট পরীক্ষায় 100টি, সমস্ত পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন পাশ করাই দিয়েছিলেন। মা হাজেরাকে ওই কাবা ঘরের পাদদেশে, কাবা ঘরের কাছে রেখে আসতেন। ঘটনা জানেন না? ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম, দুধের বাচ্চা ফুটফুটে ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজেরা ওই জঙ্গলের ভিতরে রেখে আসলেন। তখনও কিন্তু সুসজ্জিত এই কাবাঘর ছিল না, কারণ কাবাঘর 10 থেকে 11 বার ভেঙে গেছে, নতুন করে আবার তৈরি করা হয়েছে। এই ঘটনা সবাই জানেন তো? নূহ আলাইহিস সালামের সময় কাবাঘর কিন্তু একবার নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু জায়গাটা আছে না নাই? ওই জায়গাকে পৃথিবীর মাঝখান বলা হয়, মধ্যখান বলা হয়, নাভি স্থল বলা হয়। দেখেন, ফিতা দিয়ে মেপে দেখেন, ওপর থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে পায়ের তলা পর্যন্ত ততটুক। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর মাঝখানে নাভি স্থল হচ্ছে কাবাঘর। সুবহানাল্লাহ কোন। আর ওই বরাবর সোজা আরশে আযীমে
আল্লাহ পাক অবস্থান করছেন। সুবহানাল্লাহ কোন সরাসরি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, পৃথিবীর যত পাওয়ারফুল বিমান রকেট হোক না কেন ওই সীমানা অতিক্রম করতে পারে। ওখানে যেও বাধাপ্রাপ্ত হয়ে চতুর্দিকে তাওয়াফ করে বিমানটাও ঘুরে চলে যায়। সুবহানাল্লাহ কোন কোনো পাখিও ওই সীমানা অদৃশ্য শক্তিকে ওভারটেক করতে পারে। রাসূলের হাদিস, সরাসরি আসমানে কাবা ঘরের মতোই আরেকটি কাবা ঘর, সেম ওই কালো কাপড় দিয়ে ঘেরা, ওই রকমই সেম কাবা ঘর। যদি ওটার ছবি নিয়ে এসেও আমি দেখাইতাম, আপনি বলতেন যে এটা মক্কার কাবা, ভুল। হুবহু ওই কাবা ঘর আসমানেও আছে, সেখানে ফেরেশতারা তাওয়াফ করছে, ফেরেশতারা হজ করছে। সুবহানাল্লাহ কর। ওই কাবার প্রান্তরে রেখে আসলেন জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে ক্ষতিকর প্রাণী থাকতে পারে, বিপজ্জনক প্রাণী থাকতে পারে কিনা কথা বলেন। উনি রেখে বুকটা ওনার কষ্টে ভরে গেছে। আল্লাহর প্রতি তিনি নারাজ নন, কিন্তু কলিজার ভিতরে বড় কষ্ট। বৃদ্ধ বয়সে যেই সন্তানটি হলো, মারা যাওয়ার পরে এই সন্তান তার লাঠি ধরবে, তার হাত ধরবে, তার বংশের বাতি, কথা কর না কেন। কিন্তু আল্লাহর কি পরীক্ষা, এরকম একটি পরীক্ষাও এখন পর্যন্ত আমরা দেই নাই, আর পাশ করার তো প্রশ্নই ওঠে না। ওই জায়গায় রেখে আসলেন, রেখে ছোট্ট পুটলির ভিতরে কিছু খাবার আর কিছু পানি, আর পানি নাই। এই ওয়াজটা সবাই জানেন, সবাই শুনছেন, কিন্তু এর ভিতরে ভিন্ন কিছু কথা আছে, কোনোদিন শোনেন নাই, শোনেন, শুনবেন, মিলবে না। সেটি হচ্ছে হযরতে হাজেরা আলাইহিস সালাম, তিনি বারবার প্রাণীর স্বামীকে বলছেন, ওগো প্রাণীর স্বামী, কি এমন কারণ, কি এমন অপরাধ আপনি আমার উপরে রাগ করলেন? আমাকে এই জায়গায় কেন রেখে যাচ্ছেন? সুন্দর বাড়িঘর রেখে এই জায়গায় কি থাকার জায়গা? জঙ্গলে কি কেউ থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টের ভিতরে তিনার মনটা জমে গিয়েছে, কষ্টটা জমে গিয়েছে, কথা বলতে পারছেন না। দেখবেন কোনো মানুষ যদি ফিকটা জন্মে যায়, যদি ফিকটা আটকে যায়, কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন, রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা বারবার তিনার পিছনে যাচ্ছেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর রাসূল, কি এমন অপরাধ আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কবে আসবেন, কেমনে আসবেন? কোনো তো টেলিফোন মোবাইল কিচ্ছু নাই, কিভাবে আমি খোঁজ পাবো? আর কতটুকু খাবার কোন দিন না শেষ হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। কারণ একদিকে প্রাণের স্ত্রী, আর একদিকে প্রাণের কলিজার টুকরো সন্তান। কথা বলতে কেন? কত কঠিন পরীক্ষা। যখন কিছুতেই প্রাণের স্বামী স্ত্রীর দিকে যখন তাকাচ্ছে না, তখন শেষবার ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি যদি আপনার প্রিয়তম স্ত্রী হয়ে থাকি, তাহলে একটি বারের জন্য আমার দিকে তাকান। তাও তাকান নাই, কারণ আল্লাহর হুকুম রেখে যেতে হবে, তাই রেখে গিয়েছে। তারপরে তিনার মাথায় খেলল। তিনি বললেন, হযরতে হাজেরা বললেন, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুখ দিয়ে জবাব না দিয়ে ওই দিকে সামনের দিকে তাকায়া, স্ত্রীর দিকে তাকায়া নয়, সামনের দিকে তাকায়া শুধু মাথা ঝুঁকাইলেন, জবাব দিলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রেখে যেতে বলেছে। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরা দেখেন কেমন ঈমান। তিনি বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই জায়গায় যদি রেখে যেতে বলে, তাহলে যান, আর কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আজকে টাইটেল পাস করেছি, কিছু কিছু শুনছেন তো, মাইকিং হয়েছে না? আমার কিছু পদবি আছে, এগুলো দুনিয়ার, এগুলো পদবির দাম আছে। কথা কন, যদি ভিতরে একটু অহংকার আসে, অহংকার পতনের মূল, জান্নাতে যেতে পারবো না। দেখেন এরকম কিছু কিছু যোগ্যতা আছে, গুণাবলী আছে, পোস্টারে দেখছেন আপনারা। তার কারণেই তো আজকে এখানে প্রধান বক্তার দাওয়াত দিয়েছেন নাকি? যদি এগুলো কোনো যোগ্যতা নয়, ওই সুন্নাহ যদি, ওই সিস্টেম যদি আমাদের দেশে একটু চালু করা যায়, যে কোনো কিছু দরকার নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে জঙ্গলে রেখে আসছে, কোনো হুজুর যদি
কোন ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফতি যদি এক রাতের জন্য তার বউ আর সন্তানকে জঙ্গলের মধ্যে রেখে আসতে পারে, তাহলে আজকের এই ঐতিহাসিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বড় হযরতপুর দাখিল মাদ্রাসার প্রধান বক্তা বানানো হবে। মানে কোনো যোগ্যতা নেই, খালি যোগ্যতা এটাই যে তার স্ত্রী আর সন্তানকে খালি একদিন একটু জঙ্গলে রেখে আসবে। আমার কথা বোঝা গেছে? এটা যদি পারে তো হুজুর কি বলবে? বা আমি তো বলতাম যে আমার দরকার নাই, আপনার মাহফিলের একজন সভাপতি আছে না নাই, উনি ওয়াজ করুক, ওটাই ভালো হবে, আমার দরকার নেই। আর আমি যদি রেখেও আসি এখানকার প্রধান বক্তা হওয়ার জন্য, আমার বউ কি বলবে জানেন? যে আলেম না জালেম। কথা বল না কেন? বউয়ের হক বোঝে না, বউ নিজে ভালো জায়গায় থাকে, টাইলস করা বাসায় থাকে, আবার আমাকে জঙ্গলের মধ্যে রেখে আসতেছে। আম্মু কান্নাকাটি করবে, করবে কি না? মাইক ফোন দিবে, আর কতজনকে ফোন দিয়ে আমার মান সম্মান পাঞ্চার ঘটাবে। কথা বল না কেন? কঠিন পরিস্থিতি। আমরা কোন ইমাম, কোন আলেম ওই পরীক্ষার একদিনের জন্য ওই পরীক্ষা দিতে পারবো না। অথচ ইসমাইল আলাইহিস সালাম 14 বছর বয়সে যখন বড় হলো, মাঝে মাঝে আসতেন, এসে খোঁজ নিয়ে দেখে চলে যাইতেন, আসতেন চলে যাইতেন, আসতেন চলে যাইতেন। তাহলে বছরের পর বছর ধরে মা হাজেরা ইমানের পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন রেখে চলে গেলেন, খাবার ফুরিয়ে গেল, পানি খুলে গেল, সংক্ষেপে বলছি, সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন সন্তান যদি কান্নাকাটি শুরু করে দেয়, আপনারাই বলেন মার কি মন মানসিকতা ভালো থাকে? মা কিন্তু না খেয়ে থাকতে পারে, কোন সন্তানকে মা না খেয়ে রাখে না। কিন্তু আমরা সন্তানরা বড় বেঈমান, বড় নিষ্ঠুর। একজন মা 10 জন সন্তানকে তার পাখার নিচে আশ্রয় দেয়। মুরগিকে দেখেন নাই, 10 জন সন্তানকে খেয়ে না খেয়ে মানুষ করে। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তানেরা 10 জন সন্তান হয়েও একজন মার দায়িত্ব নিতে পারি না। একজন মা 10 জন সন্তানকে মানুষ করলো, প্রতিষ্ঠিত করে দিল, আর 10 জন সন্তান মিলে একজন, কথা বল না কেন? একজন মার দায়িত্ব নিতে পারি না। কারণ 10 জন ভাই যদি ভাগ করে নেয়, এক ভাই বলল আমি শুধু সাবান আর যত হুইল পাউডার লাগে আমি দেব, খুব কঠিন। আরেক ভাই বলল যে আমি ছোটখাটো চিকিৎসা আমি করব, বড় হলে সবাই মিলেই করব চিকিৎসা। আরেকজন বলল মার যত শাড়ি লাগবে, কয়টা শাড়ি লাগে? প্রতিদিন একটা করে পড়ে, 2 শাড়ি হলে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম চাওয়া পাওয়ার মানুষ হচ্ছে একমাত্র মা। সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, চোখের সামনে শুধু একটু দেখতে চায় আমার সন্তানেরা সুন্দরভাবে বউ সোল নিয়ে করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এত বড় বেঈমান, আমরা নিজেরা গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, দুধ, ডিম খায়, আর বুড়ি মা ওই ঘরে কুঠরির ভিতরে আলু ভর্তা দিয়ে একা ভাত খায়। কেমন সন্তান আপনি? আপনি কেমন সন্তান? যদি ওই দুঃখিনী মাকে 2 কেজি মাংসের ভিতরে যদি রান্না করে 2 টুকরা যদি মার কাছে দিতেন, মার ঘরে যদি দিতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আরশে আযীমের মালিকের কাছে হাত তুলে মোনাজাত করত, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আমার সন্তানেরা শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তানেরা যেটাই নিয়ে আসুক, আপেল নিয়ে আসুক, কমলা নিয়ে আসুক, মুরগি, মাছ যেটাই নিয়ে আসুক, আমি মাকে ছাড়া আমার সন্তান খায় না। মাকে যদি কেউ স্যান্ডেলের দায়িত্ব নেন, যদি ওটা দিয়ে দেন, আমি বলছি মা পুরো এলাকা জুড়ে যত বয়স্ক মহিলা আছে তাদের কাছে যে বলে বেড়াবে, দেখো দেখো আমার সন্তান, সুসন্তান আমি মানুষ করেছি, আমার সন্তান এই শাড়ি দিয়েছে, এই কাপড় দিয়েছে, ঔষধ দিয়েছে, আমার সন্তানের কাছে চাওয়া লাগে না, সব কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা সামান্য দিয়েছেন, 2 টুকরো মাংস দিয়েছেন, পুরো এলাকা আপনার প্রশংসা করে বেড়াবে। সুবহানাল্লাহ। যদি না দেন তারপরও মা দুর্নাম করে, এর নাম হচ্ছে মা। কলিজা ভরা দরদ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মা যদি বদদুয়া দেয়
তোর পোড়া কপাল, ব্যবসা কেন, চাকরি কেন, কোনো দিক দিয়ে তুই সফল হবি না। মা যদি মুখ দিয়ে যদি একটা কথা বলে, একটা কথা যদি বলে, বের হয়ে যদি যায়, আর সে আজিমের মালিক সাথে সাথে সেটা কবুল করে নেয়। বাস্তব একটি ঘটনা শোনেন। এক মায়ের মুখ দিয়ে ফসকে, বোঝেন তো, ফসকা বোঝেন তো, মুখ দিয়ে বের হয়ে গেছে একটা কথা। তার আগে বলি কখনো এটা করবেন না যে তোর মরণ হয় না। মা বোনেরা শুনতেছে তো, শুনতেছে কিনা? মা বোনদেরকে বলি কখনো এটা বলবেন না। এরকম যদি বলেই থাকেন, আমি বলছি আল্লাহ পাক ওই দোয়াও কবুল করে নেবেন, দেখবেন যে আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এটা করবেন না। মা যেটাই বলে তার মুখ দিয়ে সেটা আল্লাহ পাক কবুল করে নেন। তার একটি প্রমাণ দেখেন, এখনো বাস্তব প্রমাণ। বর্তমানেও কাবার 21 জন ইমামের মধ্যে একজন ইমাম এখনো জীবিত আছে। মা শুধু মুখ দিয়ে একবার বলছে কাবার ইমামের জন্য, দোয়াও করে না, খালি মুখ দিয়ে বলছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন শুনবেন, ঘটনাটা শুনবেন। আফ্রিকার জঙ্গলের দেশের কথা বলি। এক মা তার সন্তানকে খুব পরিচর্যা করে, খুব ভালোভাবে রাখে, খেয়াল খোঁজ রাখে। কারণ মায়েরা কখনোই চায় না তার সন্তানের বিপদ হোক, সন্তানের ক্ষতি হয়ে যাক, চাই নাকি? পুরুষেরা, আমরা পুরুষ অনেকটাই কিন্তু বেঈমান। সকাল 8টায় বের হই, রাত 12টায় ফিরি। আমি আমার কথাই বলি, আমিও তার মধ্যে 1 নাম্বার আসামি। আমার মেয়ে সকালে ঘুমাই, রাত 10টা-11টার দিকে যখন আমি বাসায় যাই, আমার মেয়েটা আবারও ঘুমাই গেছে। আপনাদের এরকম হয় কিনা? দিনের মধ্যে সত্য কথা বলছি, সামনে কোরআন, সত্য কথা বলছি। অনেকবার মোবাইলে আমার স্ত্রী ফোন দেয়, স্ত্রীর কণ্ঠ শুনতে পারি না, শুধু আমার মেয়েটা বাবা বাবা করে। আমি ওই পাশ থেকে যদি বলি হ্যাঁ আম্মু ভালো আছি, বাবা বাবা, অনেক কিছু বলার পরে মেয়ে শান্ত হয়। সারাটা দিন মেয়ে, শিশু সন্তানেরা তারা শুধু বাবা বাবা করে, কিন্তু বাবা তো ওই যে ভাগছে, কথা কর না কেন? আর যত কষ্ট, প্রসাব পায়খানা থেকে শুরু করে কত কষ্ট, সবগুলো কষ্ট সয়ে যায় কে? মা। এই জন্য আমার প্রাণের রাসূল, শ্রেষ্ঠ রাসূল, তিনি বলেছেন মার সাথে বেয়াদবি করো না। মার মর্যাদা, মার হক 3 গুণ, আরেক জায়গায় বলা হয়েছে 4 গুণ। সুবহানাল্লাহ। কোন পঞ্চমবারে বলা হয়েছে পিতার কথা। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিসে আসছে 3 গুণের পরে 4র্থবারে পিতার কথা, আর আরেকটি সহিহ হাদিসে আসছে সহিহুল জামে, সেখানে আসছে 4র্থবার পর্যন্ত মায়ের কথা, 5মবারে আসছে পিতার কথা। মায়ের কথা বলছিলাম, এরকম মা আফ্রিকার কথা বলছি, নিজের সন্তানকে সবসময় দেখাশোনা করে রাখেন, ভালো থাকার জন্য চেষ্টা করেন, ভালো রাখার জন্য চেষ্টা করেন। কিন্তু ওই মাটি ছিল দিনদার, পরহেজগার, পর্দানিশিনী। সুবহানাল্লাহ। কোন দিনদার পরহেজগার ছিলেন। যারা দিনদার পরহেজগার মা বোন, তারা খেয়াল করে দেখবেন তাদের সন্তানকেও দিনদারের মধ্যে লালন পালন করে। আর যেগুলো নাচ গান করে বেড়ায়, আছে না নাই? ওই যে বুকটা ফাইটে যায়, আছে না নাই? ওদের সন্তানরা দিনদার হবে নাকি? ওর সন্তান কবি যে কলিজাটা ফেটে যায়, কথা কন না কেন? তোর কেন ফাটবে, সংসারও ফেটে যায়, ওই বুকটা ফেটে যায়। যিনি গাইছে 3 বার সংসার ভেঙে গেছে, এখন 4র্থ সংসার করতেছে, খোঁজ নিয়ে দেখেন। আর বেশি কিছু বললাম না। এই জন্য যারা নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন সংসারে আগুন জ্বালাইছে, তাদের সংসার টেকে আফ্রিকার কথা বলছিলাম, এক মায়ের কথা, দিনদার পরহেজগার মায়ের কথা। তিনি যেহেতু দিনদার পরহেজগার ছিলেন, তার সন্তানকে সব সময় দিনের মধ্যে রাখার জন্য চেষ্টা করতেন। কিন্তু শিশু মানুষ কি অত দিনদার হয়? 2-1 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার দৌড় দিছে খেলার মাঠে, কথা কন না কেন? টুপি পাঞ্জাবি পড়েছে, মা যেই গোসলখানায় ঢুকেছে, অন্যদিকে মনোযোগী হয়েছে, সাথে সাথে টুপি খুলে ফেলে আবার দৌড় দিয়েছে। এরকম হয় কি না? পড়তে বলে কোরআন হাদিস ইসলাম আরবি পড়ে না, আবার দৌড় দেয়। সন্তানের তো এরকমই হয় নাকি? এরকম হয় কিনা? ছোট মানুষের আবার কি, যা হবার তাই, খেলার বয়স। এক পর্যায়ে ওই মা বিরক্ত হয়ে বলল, আমি আর তোর বরে পারি না, কতবার বলি ভালো হয়ে থাকতে, কিন্তু এই থাকিস, এই আবার উল্টা পাল্টা করিস।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে এমন দিনদার পরেজগার বানায়, এমন আলেম যেন তোকে বানায়, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়। এই একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। সেই ইমামের নাম শায়েখ আল কালবানি। কি নাম? শায়েখ আল কালবানি। তিনি এখনো ইমাম। কাবার ইমামগুলো দেখবেন কত সুন্দর, কিন্তু তিনি আফ্রিকার মতো কালো মানুষ। তিনি নিজে এটা বর্ণনা দিয়েছেন মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে, ফেসবুকে এসেছে, ইউটিউবে এটা এসেছে। আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন, তিনি বলতেছেন আমার বুদ্ধির বয়সে মা এটা বলেছেন, যার কারণেই আরশে আজিমের মালিক তিনি দোয়া কবুল করেছেন, বিধায় আজকে আমি মায়ের দোয়ার বরকতে, মায়ের ওই মুখের কথার বরকতে আজকে আমি কাবার ইমাম। সুবহানাল্লাহ কোন। তাহলে মার সাথে কি বিয়াদবি করবেন আজ থেকে? কারা কারা করবেন হাত উঠান। কারা কারা করবেন? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তায় মার কাছে হাত ধরে পা ধরে ক্ষমা চাবেন, আপনার কপাল খুলে যাবে। ব্যবসা থেকে শুরু করে সব দিক থেকে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কথা বলছিলাম মা হাজেরা। মা হাজেরা সন্তানের কান্নাকাটি শুরু করলো। তখন কোনো মা ঠিক থাকতে পারে না, তিনি ছোটাছুটি করলেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, প্রায় হাফ কিলো। 500 মিটারে হয় হাফ কিলো, 1000 মিটারে 1 কিলো। কথা বলে ঠিক কিনা? 450 মিটার। কত মিটার? প্রায় হাফ কিলোর 50 মিটার কম। একজন মহিলা, ডানে বাঁয়ে কেউ নাই, সন্তান কান্নাকাটি করছে, খাবারটা ফুরে গেছে, হয়তো 2-3 দিন চলছে বা 2-1 বেলা চলছে। এরপরে ছোটাছুটি করছে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করছে। যদি কোনো মানুষকে দেখা যায় ওই মানুষটাকে ডেকে আমার কলিজার টুকরো সন্তানের জন্য একটু খাবার চেয়ে নেব, আমার সন্তানটার একটু কান্নাটা বন্ধ হবে। সুবহানাল্লাহ কোন। এখন আমি বলতে চাই, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করলো, ওই সময় মা হাজেরার পায়ে মনে হয় বাটা স্যান্ডেল ছিল। কথা কটটা কেন? পায়ে পায়ে স্যান্ডেল ছিল নাকি? সামের স্যান্ডেল, পন্সের, কাঠের। 4000 বছর আগে স্যান্ডেল আবিষ্কার হয় নাই। একজন মহিলা, তিনি খালি পায়ে, কত জঙ্গল ছিল, কত পাথর ছিল, কত আঘাত পেয়েছেন, রক্তাক্ত হয়েছে, হওয়ার পরেও তিনি দৌড়াদৌড়ি করেছেন। আরশে আজিমের মালিক তিনি খুশি হয়েছেন। ইতিহাসের পাতায় সেটা কোট করে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। কিয়ামত পর্যন্ত যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আলেম হোক না কেন, কিয়ামত পর্যন্ত যেই হজে যাক সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতেই হবে। সুবহানাল্লাহ কোন। মহিলা বলে মানেন না, সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি এটা একমাত্র মা হাজেরার আমল। সুবহানাল্লাহ কোন। আজকে বাংলাদেশ থেকে যেসব হাজি যায় 1 লক্ষ 1.5 লক্ষ, আমার যাওয়ার সুযোগ হয় নাই। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে নেয়, আর আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ পাক ওই কাবা ঘর দেখার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। নবীর রওজার পাশে যেন সালাম দেওয়ার সুযোগ। আল্লাহুম্মা আমিন। এখন যেগুলো হাজি যায় তারা কি ওইরকম কি পাথর গাছগাছালি আছে নাকি? 2 পাহাড়ের মাঝখানে, সাফা মারোয়ার মাঝখানে সৌদি সরকার 3 তলা বিল্ডিং করে দিয়েছে। কয়তলা বিল্ডিং করে দিয়েছে? সেখানে এসি লাগাই দিয়েছে, পাওয়ারফুল এসি। শুধু তাই নয়, টাইলস করে দিয়েছে। আরো আছে, মকমলের জায়নামাজ বিছাই দিয়েছে। এসি, টাইলস, মকমলের জায়নামাজ। এরপরে যারা অসুস্থ হবে ঠেলা গাড়ি দিছে। কথা কর নেই, মিথ্যা কথা বলতেছি? তো ওই এসির ভিতরে থেকে ওই মকমলের উপর দিয়ে হাঁটলে মা হাজারের কথা মনে হবে? মনে হবে? মনে হবে না। যদি আজকেও যদি ওই সাফা মারোয়া ওই অবস্থায় থাকতো, আর আপনি আমি যদি ওই রকম কষ্ট করে হেঁটে হেঁটে যদি দৌড়াদৌড়ি করা লাগতো, তাহলে আপনার ওই মা হাজারার কথাই মনে হতো।